আরও কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। হৃদয়ে শহীদ জিয়া, চেতনায় নজরুল শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে। বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদ ও স্বাধীনতা সংসদের যৌথ উদ্যোগে অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। সভাপতিত্ব করেন জাসাসের সাবেক সভাপতি ও বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রেজাবুদ্দৌলা চৌধুরী। অনুষ্ঠানে বিভিন্ন সংগঠন ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের ক্রেস্ট উপহার দেওয়া হয়। বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে স্প্রিং 2026 সেমিস্টারের নবীনবরণ হয়েছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি ISU-তে। মহাখালী ক্যাম্পাস অডিটোরিয়ামে এতে সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ডক্টর আব্দুল আউল খান। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের মেম্বার সেক্রেটারি হাসনাত মোশাররফ। বক্তারা বলেন, ISU সবসময় মানসম্মত শিক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং এ প্রতিষ্ঠান কেবল দক্ষ শিক্ষার্থী নয়, দায়িত্বশীল ও মানবিক মানুষ গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর STM কাদের নেওয়াজ, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার ও চেয়ারপারসন সহ শিক্ষক শিক্ষার্থীরা। ঢাকা ব্যাংকের 118তম শাখার উদ্বোধন হয়েছে রাজধানীর গুলশান এভিনিউতে। দিনটি উপলক্ষে হেনা সুবাস্তু স্পেস স্কাইলাইন এভিনিউতে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা ব্যাংকের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান ও পরিচালক ATM হায়াতুজ্জামান খান। উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার, ব্যবস্থাপনা পরিচালক ওসমান এরশাদ ফয়েজ এবং পরিচালনা পর্ষদের সদস্য এবং আব্দুল্লাহ আল আহসান, আমির উল্লাহ এবং প্রফেসর বিলকিস আরা বেগম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। কন্টেন্ট নির্ভর অনলাইন শিক্ষার বাইরে নতুন ভাবনা নিয়ে যাত্রা শুরু করেছে একাডেমি। রাজধানীর ধানমন্ডির 7 মসজিদ রোডের সেবা ভবনে আয়োজিত এক গো লাইভ অনুষ্ঠানের মাধ্যমে প্ল্যাটফর্মটির উদ্বোধন করা হয়। সিঙ্গাপুর থেকে ভার্চুয়ালি যুক্ত হন একাডেমি প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আসিফ হোসেন চৌধুরী। সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক রিফাত এস রহমান এবং গ্রুপ সিও রিয়াজ উদ্দিন আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন একাডেমির প্রধান প্রযুক্তি কর্মকর্তা মোহাম্মদ মশিউল ইসলাম। বক্তারা বলেন, অনেক প্রচলিত প্ল্যাটফর্ম আছে যারা মূলত কন্টেন্ট ডেলিভারির উপর গুরুত্ব দেয়। সেখানে একাডেমি জোর দিচ্ছেন লার্নিং, রিটেনশন ও এঙ্গেজমেন্টে, যা শিক্ষার্থীদের মনোযোগ ও শেখার ধারাবাহিকতা পর্যবেক্ষণে কাজ করে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।